কোনো রকম প্ল্যানিং ছাড়াই আমি যে আজকে এত সুন্দর একটা কেক রেডি করে ফেলবো সেটা আমি কল্পনাই করি নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ভিডিও শুরুতেই বলে নিচ্ছি, আপনারা যারা গাজীপুরের ভিতরে আছেন চাইলে কিন্তু আমাদের পেজ থেকে কেক অর্ডার করতে পারেন। গাজীপুরের বাইরে কিন্তু আমরা কোনোভাবেই কেক ডেলিভারি করি না। আপনারা অনেকে অনেক জায়গা থেকে ইদানিং অনেক বেশি বেশি মেসেজ দিচ্ছেন, যেই কারণে ভিডিও শুরুতেই আমি একটু বলে দিলাম যাতে করে আপনাদেরও আমাদের লোকেশনটা বুঝতে সুবিধা হয়। যাই হোক, এখন চলে আসি কেকের কথায়। তো এই যে ভিডিওতে আপনারা যেই কেকটা দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা কেককে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নিলাম। আর এখানে ফিনিশিংটা দেওয়ার পর আমি উপরে একটা ডিজাইন করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমার কাছে সেই ডিজাইনটা একদমই ভালো লাগছিল না, যে কারণে আমি দেখতেই পাচ্ছেন ওইটা আবারও মুছে নিয়েছিলাম। আর সেই কারণেই মূলত আমার কেকের মধ্যে একটু কালারিং হয়ে আছে, যেটা আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন। তো ওই ডিজাইনটা আমার যখন পছন্দ হচ্ছিল না, তখন আমি ভাবলাম যে না, ক্লায়েন্টকে আমি এটা কোনোভাবেই দিব না। বিশ্বাস করেন, পরবর্তীতে আমি যখন ওই ক্রিমটা তুলে ফেলি, আমার মাথায় ওই সময়ও ছিল না যে আমি এখানে কি কেক বানাবো। তবে আমি শুধু পার্পল কালার একটা ক্রিম নিয়ে, মানে পার্পল কালার ক্রিম রেডি করে এই নজেলের মধ্যে একটা ক্রিম ভরে নিয়েছিলাম আর কি, একটা ব্যাগে। তো আমি ভাবছিলাম চেরি করব, মানে যখন আমি নজেলটা হাতে নিই তখন আমার মনে হলো যে না, চেরিটা না করে, যেহেতু আপু আমাকে এখানে একটা লাভ শেপের কেক দিয়েছিলেন আর সেটার মধ্যে অনেকটা প্রায় এরকমই ডেকোরেশন, মানে আমরা সবাই দেখেছি যে একটা ফুটন্ত গোলাপ থাকে উপরে। তো আপু পরবর্তীতে ওই কেকটা দেওয়ার পরেও আমাকে বলেছিল যে আপু আপনি আপনার মন মতো করেই দিন, শুধুমাত্র ফ্লেভারটা যেন চকলেট কেক হয়। তো আমার মাথায় পরবর্তীতে আসলো, আচ্ছা যেহেতু আপু ওই ধরনের কেক চেয়েছিলেন, তাহলে আমি কেননা গোলাপটা বাদ দিয়ে এরকম একটা কেক করে দেই। তো পরবর্তীতে দেখতেই তো পাচ্ছেন আমি এখানে কি সুন্দর একটা কেক বানিয়ে ফেলেছি। মানে একদম কেক তো মনে হচ্ছিল না, মনে হচ্ছিল যেন এটা বাস্তবে একটা ফুটন্ত ফুল। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি প্রতিটা পাপড়ি কিভাবে করে দিয়ে নিয়েছি। আমি একদম কেকের সাইড থেকে শুরু করেছিলাম, আস্তে আস্তে করে আমি ভিতর দিকে এসেছি। আর এরপর আমি দেখতেই তো পেলেন একটা ফুলের রেনু করেছি। এখানে একটু হালকা বাসন্তী টাইপ এটাকে বলে, এটা মেবি মানে এটা হলুদ না আর কি, বাসন্তী টাইপই হয়তো বা কালারটা, আমি যদিও জানি না, আপনারা কমেন্ট করে জানিয়েন যে এই কালারটা কি ছিল। তো যাই হোক, ওই কালারটা দিয়ে আমি একটু পাইপিং ব্যাগ দিয়ে এরকম রেনুর মতো করে দিয়ে নিয়েছিলাম। আর মাঝে আমি চকলেট গানাশ দিয়ে ফুলের যে একদম মানে কি বলে ওইটা মধ্যে বিচেই তো থাকে এরকম, জানি না আমি সঠিক। তো যাই হোক, সেটা বোঝানোর জন্য এরকম চকলেট গানাশ দিয়ে আমি একটু কোট করে নিয়েছিলাম ওই জায়গাটা, যাতে করে দেখতে ভালো লাগে। আর এখানে আমি মোটামুটি একটু বড় করেই ফুলের রেনুটা রাখার চেষ্টা করেছি, মানে ফুলের যে মধ্যে বিচি প্লাস রেনুটা থাকে সেটা একটু বড় করেই রেখেছি, যাতে করে আমার ফুলটা ফোকাস করে বেশি সুন্দর হয়। আমি অনেক দেখেছি এরকম যে ছোট্ট একটা মাঝে কলি থাকে, পুরোটাই ফুল থাকে, আসলে ওই জিনিসটা না আমার কাছে পার্সোনালি তেমন একটা ভালো লাগে না, যে কারণে আমি মাঝে একটু বড় গ্যাপই রেখেছিলাম এখানে রেনুটা করার জন্য। আর এখন দেখতেই তো পাচ্ছেন আমি নিচের দিকে এখানে একটা ফল্ট লাইন করবো ভেবেছিলাম, কারণ হচ্ছে আমার কাছে নিচের দিকটা একদমই কেমন জানি খালি খালি লাগছিল, মানে উপরে পাপড়িগুলো ফুটন্ত হওয়ার কারণে নিচের দিকটা কেমন একটা জানি দেখতে লাগছিল, সুন্দর লাগছিল না। তো তারপর এই যে দেখতেই তো পেলেন আমি হালকা ওই পার্পল কালারটা দিয়ে এখানে সুন্দর মতো একটা ফল্ট লাইন করে নিয়েছি। আর এখন আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে বর্ডার। আর আমার কাছে মনে হয় কেকের মধ্যে যদি বর্ডার না থাকে তাহলে কিছু কিছু কেক একদমই দেখতে ভালো লাগে না, আবার কিছু কিছু কেকে কিন্তু বর্ডার জিনিসটা মানায়ও না। তবে আজকের এই কেকটাতে বর্ডার দেওয়ার পরে কিন্তু আমার আরও অনেক বেশি ফুটেছিল কেকটা। যাই হোক, এই যে আমার ফুল বর্ডারটাও এখানে কমপ্লিট করা শেষ। আর এখন আমি কিছু সুগার বল এখানে দিয়ে নিব। আর এই সুগার বলগুলোও কিন্তু সম্পূর্ণ এডিবল, আপনারা এগুলো খেতে পারবেন, কারণ এগুলো সুগার দিয়েই রেডি করা হয়। আর হ্যাঁ, আজকের এই কেকটার রিভিউ কিন্তু আপু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো দিয়েছিলেন। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।